সে যেন ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে বাড়ি ফিরে। তাই তাই আমি দাসীদেরকে ডাক দেব। কোথায় গো দাসী? যাই গো রানীমা। যাই গো রানীমা। তবু চলে প্রণাম গো রানীমা। দীর্ঘজীবী হও মা। প্রণাম গো রানীমা। বলো মা, কেন ডেকেছো? ওরে দাসী, কি হয়েছে? জানো তোমার যে রাজামশাই হ্যাঁ রানীমা। বাণিজ্যে গেছে, তাই তাই আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করব হ্যাঁ রানীমা। যাতে ব্যবসা বাণিজ্য তোমার রাজাবাবুর ভালোভাবে হয়, তাই না? তাই ওরে দাসী, জানো দাসী, আমার আমার একটি বড় আশা। এমন কি আশা? শুনতে তোমরা? শুনবো, তার আগে বলো কি হয়েছে। ওরে দাসী, বলো রানীমা। আমার মনে বড় আজ আশা জেগেছে, এমন কি কি আশা আশা? রানীমা? বড় ইচ্ছে। তাই ইচ্ছাটা যদি তোমাদের কাছে প্রকাশ না করি মা, তাহলে ও মা, বলো। একটি কথা জিজ্ঞাসা করব? বলো না, বলো। মা, তোমাকে মনে হয় পটল মতো লাগে দেখতে, মাঝখানে পাতলা, উপরখানে পাতলা, আর বিচে জন্য গুলা। ও হ্যাঁ। তাই? হ্যাঁ মা। ওরে দাসী, তুমি কিছু বলবে? রানীমা, বলো। ভালো করে বুঝিয়ে না বললে আমরা কেমন করে বুঝবো বলতে হ্যাঁ মা। পারি? ও তাই? হ্যাঁ বলো মা। তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে। ওরে দাসী, তুমি কিছু বলবে না? বলো না। রানীমা, বলো। আপনি কি দিনে দিনে মানে দিনে দিনে মোটা হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ। ও মোটা হয়ে যাচ্ছি? না মোটা হওয়ার ওষুধ খাচ্ছেন? উপরে শুরু, নিচে শুরু, মাঝখানে মোটা, ঠিক পটলের মতো লাগছে। হ্যাঁ, এটাই বলছিলাম আমি। দাসী, বলো। আমি দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি, তাই তোমাদেরকে বলবো, নিশ্চয়ই বলবো। তোমাদেরকে যে দেখেছি, যদি তোমাদেরকে আমার মনের আশা করে দিচ্ছে যদি না জানাই, তাহলে তোমরা জানবে কি করে? ও মা, সত্যি যদি আপনি না বললে আমরা যে কিভাবে জানিব মা? মা, বলো না গো রানীমা। শুনবে? হ্যাঁ বলো না। শুনো দাসী, বলো। আমি জানো। ওরে ও দাসী, এদিকে এসো। ও এদিকে আসো। বলো না গো, তোমার তো সামনে দাঁড়িয়ে আছি। জানো, আমি জানো, আমি আমি সপ্তম মাসের গর্ভবতী। কি বললেন? আপনি আম সত্য খাবেন? না গো না, তাহলে আমি সপ্তম মাসের গর্ভবতী, আমি মা হতে চলেছি। মা, আপনি তো সবারই মা, কি আবার নতুন করে আপনি মা হবেন? আপনি তো রাজবাড়ির মা, আপনাকে তো সবাই মা বলে ডাকছেন, আরো মা হবেন মানে? ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? না মা। তাই সপ্তম মাসের গর্ভবতী যখন মায়েরা হয়, হ্যাঁ, তখন মায়েদের ইচ্ছা, এমন কি ইচ্ছা? মায়েদের আশা, আশা? তারা স্বাদ ভক্ষণ করবে। মা, তাই তাদের ইচ্ছে আপনি জাগে। সাপ খাবেন? কোন সাপ খাবেন? ঢোড়া খাবেন না, বোড়া খাবেন না, ঘোমা খাবেন না, হরেনিয়া সাপ খাবেন না? কোন সাপ খাবেন না? ডায়ের সাপ খাবেন? না রে বোকা মেয়ে, না। ভাজা করে দিব, ডালের সাপের চচ্চড়ি করে দিব। স্বাদ ভক্ষণ করবে। ও শাক খাবেন বললেই তো হবে, আমরা হয়তো চলে যাবো সেই কোথায় যে বিলে। কোন শাক খাবেন আপনি বলুন? ও বলবো? পাটের শাক খাবে না, গেনারি শাক খাবে না, দাঁড়ি শাক খাবে? এই ডায়েরি ডায়েরি চুপ কর। শোনো, আমি স্বাদ ভক্ষণ করব, হ্যাঁ। আর কি কি স্বাদ ভক্ষণ করব তাই তোমাদেরকে বলে জানাই। বেশ, আপনি শোনো। বলুন, আমরা কর্ণপাত করে শুনছি, ঠিক আছে? বলো মা। শোনো, শোনো শোনো ওরে দাসী, বলো মা। সপ্তম মাসের গর্ভবতী
চাল ভাজা, মটর ভাজা। চাল ভাজা তো ঠিক আছে রানীমা, আপনি যদি মটর মটর মোটর গাড়ি খেয়ে নিন তাহলে আমরা কেমন করে বাড়ি যাবো? আমাদের বাড়ি তো বালুঘাটে, আমি কেমন করে যাবো বলতে পারো? মোটর গাড়ি নয়, অটো নয়, টোটো নয়, তাহলে ওই মোটর সুটি যাকে বলা হয়। ওই যে জমিতে যেগুলো চাষ হয়। দাঁড়াও, আর কি বললেন আদা খাবে? হ্যাঁ। মা, আপনি যদি এই বয়সে চাল ভাজা দিয়ে আদা খান, ঘন ঘন বাধা হবে রানীমা। আর শোনো, আর কি খাবো জানো? বলো। আরে বৌয়াল মাছের বড় মাথা, তাতে দেবে কাশি তোমার পাতারে। কি দাসি রে, সেও জানো খাইবার ইচ্ছে হয়। বলো। শুনলে তো? হ্যাঁ। বোয়াল মাছের বড় মাথা আনবে, হ্যাঁ। আর তাতে শুকনার পাতা, যাকে সজনার পাতা বলা হয়। ও মা তাই? হ্যাঁ। এগুলো দিলে মানে এই রান্নার স্বাদ আরো বেশি হয়। হ্যাঁ। আর কি কি খাবে তাড়াতাড়ি করে আর বলো। কি খাবে জানো? টকের মধ্যে কি খাবো? বলো। আরে আমরা টকো, জলপাই টকো, আলো আলো দাসিতে তুলবো করে। কি দাসি রে, সেও জানো খাইবার ইচ্ছে হয়। রানীমা কি বলে? আমরা টক খাবেন আর তেঁতুলের টক খাবেন? হ্যাঁ। মা জানো আমার কয়দিন ধরে যে কি হয়েছে জানে না, খুব টক খাওয়ার ইচ্ছা হয়। ও, টক খাওয়ার ইচ্ছে? হ্যাঁ, মা। মায়েরা যখন সপ্তম মাসের গর্ভবতী হয়, তাহলে ওই টক খাওয়ারও ইচ্ছে হয়। ও মা তাই? হ্যাঁ। আর একটি জিনিস কি খাবো জানো? শোনো, আর কি খাবো? বলো মা কি খাবে? ওই আখারো পুরা মাটি, তাতে দেবে দাসি সরষা বাটি রে। কি দাসি রে, সেও জানো খাইবার ইচ্ছে হয়। রানীমা কি বললেন? আখার মাটি, গুঠার ছাই, এগুলো কি মানুষে খায়? শোনো দাসী, আখার মাটি কেন খেতে যায় জানো? কেন বলো না গো। আখার যে পুরো মাটি আছে না, পোড়া মাটি, ও হ্যাঁ। সেই মাটিটা লবণাক্ত হয়। ও মা তাই? হ্যাঁ। এরপর থেকে তাহলে আমি আর মানে আখার মানে পুরা ছাইগুলো থাকে হ্যাঁ। ওগুলো আর ফেলবো না, এগুলো আবার আমি নিজেই খাবো, তার রান্না করতে হবে না। যখন সেগুলো না খেলে কি হয় জানো? হ্যাঁ বলো তো। যখন মায়েদের বাচ্চা প্রসব হয়, হ্যাঁ। তখন ওই বাচ্চার মুখ দিয়ে লালা ঝরে। ও মা তাই তাই? এগুলো যদি খাই, সেগুলো ঝরবে না। তাই সপ্তম মাসের মায়েরা গর্ভবতী হলে এগুলো খাওয়ার ইচ্ছে রানীমা প্রকাশ করে। আপনি যদি এভাবে বলেন অনেক বিলম্ব হয়ে যাবে, একটি লিস্টি করে দিন, আমি মানে তুমি- নকরের সাথে চলে যাবো বাজারে। তুমি ডাক দাও, তাকে বাজারে পাঠাও। সই এই। সিপাই কিছু থাকতে কয়রি নকরি আরে বাকারি, আয়না রে। আসি আসি, খুব তাড়াতাড়ি করে আসি রে। আয় রে খাসি। হ্যাঁ, अरे नया नहरी नया बकारी करे लया भर पेट पिया ड्राइवर हो बोला पिया ड्राइवर हो धीरे धीरे मारा नहबे रे पिया ड्राइवर हो धीरे धीरे मारा नहबे रे।
বাবারে এত সুন্দর ডান্স কোথায় শিখলি রে বাবা তো তো মুখে দেখি একটা দাঁত নেই আরে আহ, তোরা আমাকে ডাকলি কেন ডাকলি জানিস কেন ডাকলি জানিস রানীমার না হ্যাঁ দেখ রানীমা? রানীমা ওটা কি রে বুঝতে পারলি না এদেরকে ঢং নেই বলছে রানী মান না রানী মানা না রে ওটা না। এক রানীমা এক এক করে 7 মাসের অন্তঃসন্তান হয়েছে হয়েছে তাই তো রানীমা সাত খাবে রানীমা সাপ খাবে কোন সাপ খাবে রে এই সাপ না তালিয়া না গম না বাতা চিত্তি তারা না রে, সাত না। সাত খাবে সাত সাত ও শাক ভাত সাত খাবে রে। কি বললি সাত ভাত শাক ভাত খাবে আই নকরি দাঁড়া এদিকে আই হ্যাঁ আসলাম এটা গুণ তো এক বল এক এটা দো এটা তিন এটা চার এটা পাঁচ ছয় সাত এটা খাবে রানীমা এটা এটা খাবে হট সাত খাবে এটা ও সাত শোন রানীমার পেটে বাচ্চা হয়েছে রে মানে বাচ্চা হবে ও। সাত খাবে এক এক করে 7 মাস পূর্ণ হয়েছে তাই সাত খাবে রে আচ্ছা সেটা কথা আগে বললে তো হয় তাই স্বাদের বাজার করতে যেতে হবে শাকের বাজার করতে যেতে হবে শাকের তাহলে শোন শাকের বাজার করতে আমি একা যাবো না আমাদের সঙ্গে দিতে হবে একজনকে যাবো তো রে আমি আমরা সবাই যাবো রে। সবাই যাবি হ্যাঁ চল সবাই তাহলে চল ঠিক আছে চল আর বিলম্ব না কিছু বল হ্যাঁ কিছু কিছু বলবার চল হ্যাঁ ও তুই দিব বলে আশা দিলি রে আশা ও তুই কষ্ট দিলি আমাকে ও তুই দিব বলে আশা দিলি রে কষ্ট দিলি আমাকে রিন্টু ভাইয়া আজকে দিতে হবে আজকে দিতে হবে ও তুই যেটা বলছিলি রে দিতে হবে ও তুই যেটা বলছিলি রে দিতে হবে ও তুই দিব বলে আশা দিলি রে কষ্ট দিলি আমাকে ও তুই দিব বলে আশা দিলি রে কষ্ট দিলি আমাকে আজকে দিতে হবে আজকে দিতে হবে ও তুই যেটা বলছিলি রে দিতে হবে ও তুই যেটা বলছিলি রে দিতে হবে বল আমরা অনেক দূর চলে এসেছি অনেক দূর হ্যাঁ চলে এসেছি। চল 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 ঠিক আছে চল তাড়াতাড়ি চল চল দিবি না ভাল লাগে তাই তো আমরা স্বাদের মানে যত কিছু রয়েছে সব জোগাড় করেছি এবার রানীমাকে ডাকতে হবে রানীমাকে ডাকতে ওগো রানীমা কোথায় আমরা সাথ নিয়ে চলে এসেছি হ্যালো একটা আসাম নিয়ে আসবেন স্বাদের জিনিসগুলো নিয়ে আসেন হ্যালো ঠিক হ্যালো হ্যালো গৌতম মাইকে বস হ্যালো হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো এখন মা সনকাকে সাত খাওয়ানো হবে মায়েরা সবাই এসে সাত খাওয়াবে ধান দুব্বা শাড়ি আলতা সিঁদুর প্রদীপ শঙ্খ নিয়ে আসবেন একটা আসন নিয়ে আসবেন হ্যালো চিক হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো বসো রানীমা
হ্যালো হ্যালো, মা সনকাকে এখন সাত খাওয়ানো হবে। কাপড়টা হাতে দিয়ে দেন, আলতা সিঁদুর, প্রদীপটা জ্বালিয়ে দেন। হ্যাঁ, প্রদীপ জ্বালান। সবাই এসে সাত খাওয়াতে পারেন, বুঝলেন? সবাই আসবেন গো রানীমাকে সাথ খাওয়াতে। বাইরা উলুধ্বনি দাও, সুর দাও। ও রানীর সাদ খাওয়ার সময় হলো, রানীর সাদ খাওয়া বলি কত আনন্দ হলো পুরী চম্পাবতী রানী। বলি কত আনন্দ হলো পুরী চম্পাবতী রানী। বলি একে একে দাসী গণে ভাইয়া চলিল রানীর সাথে রানীবার সাত খাওয়ানো হচ্ছে। সেখানে কি বাজছে গো? আরে শঙ্খ বাজে, ঘন্টা বাজে, দেয় ধ্বনি রায়। বলে শঙ্খ বাজে, ঘন্টা বাজে, দেয় ধ্বনি রায়। বলে সাদ খেলো বেরুনে, সাদের কত আম্বানি, চম্পকনগরে বড় আজ রানী সাদ খেলো রে। এই যে রানী মায়ের থেকে এসছে সাত খাওয়াতে গো। আরে রানী মায়ের কাকি এলো, বলে সে হো সাত খাইলো। বলি চম্পকনগরে বড় আজ রানী সাত খেলো রে। আর এসে আরে রানী মায়ের মাসি এলো, বলি সে হো সাত খাওয়াইলো। বলি চম্পকনগরে বড় আজ রানী সাত খেলো রে। বলি রানী মায়ের মাসি এলো, সে ও সাত খাওয়াইলো। বলি আনন্দিত মনে বড় আজ রানী সাত খেলো। বলি রানী মায়ের দিদা এলো, সে ও সাত খাওয়াইলো। বলি আনন্দিত মনে বড় আজ রানী সাত খেলো রে। এদিকে আর যদি কারো সাত খাওয়াবার ইচ্ছা থাকে আসবেন, উঠে আসবেন, এসে রানীমাকে সাত খাইয়ে দিয়ে যান। আসো গো সবাই সাথ খাওয়াও। ও মাসিরা, মাসিরা আপনারা সাত খাওয়াবেন না? কই গে তোমরা কি আসবেন না? পয়সা না থাকলে খেলিয়ে যেতে পারেন আপনারা, কোনো অসুবিধা নাই। আমাদের রানীমাকে সাথ খেলিয়ে যাও। अरे रानी मायर दीदाए उनसे हो साथ खाई लो
মায়েরকে সবাই এসে সাত খাইয়েছে। আনন্দ করবো তো, তাই না? এই, 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 হয়েছে। এরা রানীমাকে সাত খাওয়াচ্ছে না, ওরা নিজে নিজে খাওয়াচ্ছে। হ্যাঁ? তোমরা নিজে নিজে খেয়ে নিচ্ছ। শোনো গো শোনো, যদি রানীমাকে সাত না খাওয়াতে আসো, হ্যাঁ। তোমাদের যখন ভেতর বইয়ের মানে সাত খাওয়া ভেতর কেউ আসবে না। হাতে দেখ, হাতে দেখ, এরা রানীমাকে কিনা সাত খাওয়াচ্ছে তো পয়সা দিচ্ছে না। কয় টাকা দিচ্ছি গো? পয়সা দিচ্ছে না। সবাই মনে হচ্ছে লজ্জা করছে, তার জন্য আসছে না। গোটা লড্ডুটা খেয়ে দেওয়া। আমি খাবো না, মিষ্টি খাবো। সব সাউন্ড বন্ধ। জোরে জোরে খেয়ে না, গলাতে আটকে যাবে তো। हेलो हेलो अरे रानी के मन कर खाए के खटाई अरे यही से छुआ तलार बा अरे वाह, अरे यही से धैले बुखार बा जियो। ए झुन झुनवा ले ले आई हो राजा बाबू नया समाचार बा अरे रानी के मन कर खाएगी खटाई यही से छुआ तिलार बा अरे यही से धैले बुखार बा झुन झुनवा ले ले आई हो राजा बाबू नया समाचार बा खेलवना ले ले आई हो राजा बाबू नया समाचार बा अरे डॉक्टर साहब से कहनी जाके पानी किया भी खाई कहले घबराए के नहीं के जल्दी भतीजा घर आई अरे चढ़ते सावन में देवघर कैले मिलल फल बरियार बा अरे मिलल फल बरियार बा झुन झुनवा ले आया हो राजा बाबू हाय, हाय, हाय। समाचार खेलवना ले आया हो राजा बाबू রানীমাকে সবাই সাত খেয়ে দিয়েছে, খালি আমি বাকি আছি। ও তাই? হ্যাঁ, কেন রে, তুইও সাত খাওয়াবি নাকি? মাথা খারাপ নাকি? রে ছাওড়া হ্যাঁ হ্যাঁ। সাপ সাপ আয় রানীমা, হয়েছে সাত ওই খাওয়া। তুই বারে বারে সাপের কথা কেন বলছিস? ভুলে যাচ্ছি হ্যাঁ। তোতলি হ্যাঁ, তোতলি। রানীমা, রানীমা গে বলো না করি। বলছি কি তোদের সাত খাওয়া হয়ে দিয়েছে, সবাই খেয়ে দিয়েছে, এবার আমি বাকি আছে নাকি? রানীমা থাম। রানীমা, এরা সাত খাওয়ালে যেমন তেমন আমি খাওয়াবো ভালো করে। রানীমা হ্যাঁ করো। কি করছিস রে তুই? মশলা বাটা করবি কাকে ধরবো রে? বাপরে, নিজের আত্মীয়ের মানুষকে বলছিস। এই, এভাবে খাওয়াস না। আরে বাচ্চাটার কষ্ট হবে রে। মানে পাগল, মানে ই কর, আরে চামচ দিয়ে খা। ইমা কি ভাল লাগে এই খাইতে দে, খাইতে দে। হাঁটি রানীমা। এখানে কি রানীমার স্বাদ হচ্ছে, এই লোকনির স্বাদ হচ্ছে? ও বাবা, আমি খাবো না। আসবি না। আয়, ঠেলা। Oh my God, আমার টিউলা।
রানীমা আপনি উঠুন। এ হবে রে, ওই একটা দিলে হবে রে, ওই হবে রে, হবে রে, হবে। এবার বুঝতে পারবি তখন কি হবে, এবার তোর পেটে বাচ্চা হবে, হবে। সর সর, বাচ্চা হলে তো কেমন করে ই করবি, সিজার করবে রে, তোর পেট কাটবে রে, এখানে এখানে কাটবে রে তোর পেট, সিজার করে বার করবে বাচ্চাটা তোর। ওকে মা গো মা গো, আমার পেটে নাকি বাচ্চা হবে। এক কাজ কর, এক কাজ কর, কি হয়েছে? অ্যাম্বুলেন্স টাকা, অ্যাম্বুলেন্স কেন রে? অ্যাম্বুলেন্স টাকা নিয়ে চলো ওই কলিহারি হসপিটাল। লাগবে না অ্যাম্বুলেন্স, আমি পারবো রে, আমি হাসপাতালে কাজ করেছি, নার্সের কাজ। নার্স? হ্যাঁ রে, আমি তোকে অপারেশন করবো। অপারেশন করবি? হ্যাঁ। এই, তোদের কি বুদ্ধি আছে? কেন রে? বেটা ছেলের কি কোনোদিন ছেলে হয়? ও মাই গড, আমি তো ভুলে গেছি আমার টুল্লা। আচ্ছা এক কাম করা, তুই চলে খুব স্বাদ লাগছে রে। তো খা বেশি করে। রানীমা হয়ে ঠিক গেছে আছে রানীমা, চল ঘরের ভিতরে। এই, ওরে এগুলো উঠো, দাসী। এগুলো নিয়ে এসো। দাসী, ও, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারি না দাসী। काहे जन्म दिले रे विधि चमरुआ के घरी में, कहे जन्म दिले रे विधि चमरुआ के घरी में, कहे जन्म दिले रे विधि चमरुआ के घरी में। चमरुआ 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 के घर में, चमरुआ 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 के चमक घर में, हाय रे कहे जन्म दिले रे विधि चमरुआ के घर में, कहे जन्म दिले रे विधि चमरुआ के घर में। हम चमनिया छियोगे, चमनिया हाँ जूता टूटे गल, हम पैसा दे देबो। কি বলবো গে মাসি, যবে থেকে ওই হসপিটালের নার্সিং হোমগুলো হয়েছে তবে থেকে আমার ব্যবসা ডাউন। এখন কারো পেটের ব্যথা উঠছে তো নিয়ে যাচ্ছে ওই হসপিটাল আর নার্সিং হোম, এই করে আর পেট চলে, আর ভালো লাগে না। একটু বসি সকাল সকাল, একটু আরাম করি একটু। দেখি রে ভাই, আর কত দূর যেতে হবে তাই মায়ের বাড়ি? শালা রাস্তাতে একা যেতে পারি না রে ভাই, রাস্তায় একা একা ভালো লাগে না, তাই কিছু কিছু বলি আর যাই, বিলম্ব করি না। ও বন্ধু যাইও, ও যাইও রে মোর বাড়ির ঘাটা দিয়া রে, ও বন্ধু যাইও, যাইও রে মোর বাড়ির ঘাটা দিয়া রে। মনে হয় না চলে এসেছি তাই মায়ের বাড়ি রে। ও তাই মা ঘর में हाय गए কে রে? ওরে হত ছাড়া চিল্লাই, দরজা খোলা আছে ঢুকে পড়। কি বলছে? বলছে দরজা খোলা আছে ঢুকে পড়। বলছে দাদা দরজা খোলা আছে, বলছে ঢুকে পড়। ঠিক আছে ঠিক আছে, দরজা খোলা আছে আমি ঢুকে পড়ছি। ও তাহলে ঢুকি? আরে আয় আয় ভিতরে আয়। আইলাম, আয় আয় কাকা মা আগে কাকা মা দোকানদার দোকানদার কি আরে দোকানদার 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 ছাড়া তোর কপালে তিনটে করে লাভ, তোর নজর খারাপ। এই এদিকে আয়।
কে রে তুই রে? আমাকে চিনতে পারলি না? ওই চিনতে পারলাম। আমি হলাম কি জানিস? আমি হলাম শুধু টপাটপ টপাটপ টপাটপ। মারবো না, সকালবেলা তো টপাটপ ছুটে দেবো আমি। বুঝতে পারলি না? ভালো করে বল কে আছিস তুই? আমি হলাম রাজার বাড়ির সিপাই। ও রাজার বাড়ির সিপাই? হ্যাঁ। তুই এখানে কেন? এখানে কেন? রানী মহারাজকে হবে। কি হবে? রানী মহারাজকে হবে। ওটা হতে ছাড়া কি হবে বল? আর ওটাই হবে। রানী মা একবার একদম কি? রানী মা একেবারে হই। ভালো করে খুলে বল। শালা কি আছে না তাই মা হরে? বলছি খুলে বল। কি খুলে বলবো? আরে কি বলতে এসছিস? ও কথা। রানী মার কি না আজকে হবে চাংড়া। রানীমার চ্যাংড়া হবে? হ্যাঁ। সাত সকালে ঠকাবার জায়গা পাস না, পুরা ঝাঁটাটা দেখেছিস? কোন দিকে রেখেছিস ঝাঁটাটা? আই মরা! রানীমার 3 কাল চলে গেল, 1 কাল বাকি রইলো। এই বুড়ো বয়সে রানীমার বাচ্চা হবে। মাথা খারাপ হয়ে গেছে মৌসি। मौसी अकल माथा खराब हो गए। हमें सच्चा बोले कल माथा खराब हो गए। साला गाछ है तो फल धोरबे करते कि मौसी झूठ बोलाएगी? हाँ, जब गाछ है तो ओकरा में फल धरते। ফল ধরতো? हाँ শোন ভাই রে, हाँ बोल। আমি এই কাজগুলো আর করি না। क्या ने? ওই আমি নারী কাটা কাজিয়া अच्छा 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 করি না। ও তারাই উচিতি মূল্য আমায় দেয় না। ও তোমার মূল্য দিচ্ছে না? তাহলে ঠিক আছে। ওই আমি নারী কাটা কাজিয়া করি না, উচিতি মূল্য আমায় দেয় না। উচিত মূল্য পাই না বলে নার কাটা কাজ করি না ভাই রে। আচ্ছা আচ্ছা তারপরে আর কিছু বলার আছে নাকি? তুই যদি ঠিক মতো বেতন দিস তবে যাব। কিম্মত ওরে এবার যদি বেটা হয় 1000 টাকা পাওনা পাই, যাবো যাবো। এবার যদি বেটা এবার যদি বেটা হয় 1000 টাকা পাওনা পাই, ওরে বেটে ঘুরে 500 টাকা আচ্ছা নেব তাঁতের শাড়ি রে, তবে যাব রাঁচি বাড়ি। ওই আমি নারী কাটা কাজিয়া করি না, উচিত মূল্য আমায় দেয় না। বেতনটা ঠিক মতো পাবো তো? অবশ্যই পাবে। বেতনে কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই? কোনো অসুবিধা নাই। তাহলে চল চলেন। ওই আমি কমলিনী দাই, আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে দাই করি বেড়া। দাসী রানীমা, ওরে দাসী, রানীমা, আমি যে যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আর একটু সহ্য দাসী! করো। আপনি তো দাসী, ওরে দাসী, দাসী গো। চলে চলে চল। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি এসো। ওই কুন্ডা ঘরে আছে রানীমা। হ্যাঁ আচ্ছা আচ্ছা রানীমা প্রণাম প্রণাম। দাসী, ভাই ছাড়া ড্রাইভার এসেছে। আসসালাম। এটা উঁচা করে ধরতে বহি। হ্যাঁ ওরকম করে ধরে থাকবে। ওই দেখে হয়ে গেল। আরে আমার না রে, হ্যাঁ? আমার না। তাহলে রানীমা, ও দাসী! ও রানীমা চলে এসেছি গো, চলে এসেছি। যন্ত্রণা আর সহ্য করতে পারি না দাইমা। ব্যথা করছে? হ্যাঁ একটু কষ্ট করে রানীমা, একটু কষ্ট করে। হ্যাঁ? দাসী, হ্যাঁ আরে গুঠা ছাই নিয়ে, গুঠা ছাই যা 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 যা। কি নিয়ে আসতে হবে? গুঠার ছাই ছাই। গুঠার ছাই। ঠিক আছে ঠিক আছে চললাম। ও দাসী!
ধর না ধর পড়ে গেছে ধর ধর দাইমা মানে কোমর ভাঙলো আরে গুঠার ছাই নিয়ে আসবি রে ওরে দাসী খাইতে হয় মাগি দাসী। তোদের রানীমা এটা কি লাভ মারছে এটা পোয়াতি না জার্সি গাই হ্যাঁ হবে না ভিতরে নিচ ভিতরে নিচ দাসী নাই মাগি চলো না। দাসী রে চলো দাসী ওরে লোকরি হ্যাঁ ছেলে হয়েছে থালা বাজা थाला बजा हो भैया थाला बजा हो भैया बजा हो हो गले মোরা ও তাহলে শোন ভাই মা গরম জল নিয়ে হ্যাঁ চুপ চুপ ভাই মা ওটে মাগিটা নিয়ে আয় কি নিয়ে আসবো তেল নিয়ে আয় রে মাগিটা নিয়ে আয় তেল ঠিক আছে নিয়ে আসছি দাঁড়াও মাগিটা বসে বসে খাচ্ছিস হ্যাঁ? এরা সব বেকার আছে সব বেকার অভিশাপ করছি রে মাগিরা আরো সুটকি হয়ে যা তোরা আমি বাদ দিয়ে না দাইমা কে এই যে রাখ এখানে আমার বেতনটা কই কি খাচ্ছি বেশি করে মোটা হয়ে যাচ্ছে যে আমি হ্যাঁ বাবা তোমার দিকে তো ভালোই সাবান আছে ও ভালো ভালো করে লাগাস তেল কিছু কিছু বল কান বল দেখি দাইমা ভালো করে বেতনটা কই কই বাও 1000 টাকা নিয়ে আসেন তাড়াতাড়ি করে 1000 টাকার কম নেব না কিন্তু বলে দিলাম আগেই বলেছি বাপু আমি কি সুন্দর পাগুলো না আমার এরকম ছিল মনে হয়। হ্যাঁ তোর পায়ে তুই তো ভালো হয়েছে কে জানে যে ধুরানি হলি কাঁচা কালের মতো হয়েছিল না এই কি করছো মাথাটা ছুটে যাবে যে দাইমা ও বাবা 100 টাকা তো আমার একটা ব্যালাজও হবে না বাবা কম সে কম 500 টাকা নিবই ওই 1000 টাকা ছেড়ে দিলাম 500 টাকা দিন হবে না এটা 200 টাকা দিলে একটা ব্যালাজ হয়ে যাবে হ্যাঁ ওটা শাড়ির দামটা দিয়ে দিন 500 টাকা শাড়ির দাম 500 টাকা দিয়ে দিন হয়ে যাবে তাই নাকি ফোন পে করে দাও নালে ফোন পে করে দাও হয়ে যাবে 200 টাকা দিন কই আর কেউ নাই দেওয়ার মতো এটা বলে জামাইয়ের বাড়ি বলে কই জামাইটা কোন দিকে আছে হ্যাঁ এটা বাড়িটা বলে সরকার ভবন জামাইয়ের বাড়ি বলে কোনটা জামাই হয় কোথায় গো জামাই বাবু রানীমা হ্যাঁ ওই নোংরাগুলো কোন দিকে ফেলবো ওই দক্ষিণ দিকে ফেলে দাও দেখি জামাইটা কত দিচ্ছে জামাইয়ের অনেক কামাই ও তোরা সরতরি বেটা ওরি ধুলি ফুলি ফেলিতে যাব ছেড়ে দে খাটা তোরা সরতরি বেটা ধুলি ফুলি ফেলিতে যাব ছেড়ে দে খাটা রাস্তার সামনে বসে আছি ছোট দেওয়ারটা রাস্তার সামনে বসে আছি মামার শ্বশুরটা ওরা সরতরি বেটা ফুলি ফুলি ফেলিতে যাব ছেড়ে দি রাস্তা আগে বেটার বাপ দিল কাকা দিল আর ওখানে মাসি মা গুলো বসে আছে ওরা দিবে না টাকা নাই টাকা নাই বলে হবে না টাকা নাই বলিস না
আগে ফোনের কাছে টাকা নাই। ও যেখানে টাকা রেখে দিতে বসে আছে। লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে 1000 টাকা করে। তাই নাকি? বাড়ি বাড়ি খোঁজ দিয়ে বেড়াচ্ছে। সবাই জানে লক্ষ্মী ভান্ডারের টাকা তোরা পাস না। ওরে রাস্তার সামনে বসে আছে মামা শ্বশুরিটা, রাস্তার সামনে বসে আছে। ও দাঁড়া 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 দাঁড়া, জামাই বাবু অনেক দিয়েছে। হ্যাঁ 220 টাকা দিয়েছে, আরো দিল, এখানে 2 টাকা দিল, অনেক দিয়েছে। এবার যাই জামাইয়ের শাশুড়ির কাছে যাই, দেখি কত দেয়। আর বিহাই বিহাই তো আছে। ওরে রাস্তার সামনে বসে আছে ছোট দেওরা, ওই আমার মন ময়না আজও বোঝে না, ওই আমি বুঝাই কে মনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আমার মন ময়না আজও বুঝে না, আমার মন ময়না আজও বুঝে না, বুঝাই কে মনে, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আজও আমার রাতে তুমি ছাড়াই মনটা আমার লাগে না যে ভালো, তুমি ছাড়াই আসে না গো আজও আমার রাতে, তুমি ছাড়াই মনটা আমার লাগে না যে ভালো, আমার চির সাথী দিও না ফাঁকি, আমার চির সাথী দিও না ফাঁকি, যেও না চলে, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে।
আমার চির সাথী দিও না ফাঁকি, আমার চির সাথী দিও না ফাঁকি, যেও না চলে। তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, 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 তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। রানীমা বলো দাসী। দেখুন আপনার সন্তান কত সুন্দর যেন হয়েছে, আর এই চৌপানি আলোময় হয়ে উঠেছে। ওহো, তাই তুমি তুমি ষষ্ঠী রাত্রি এখানেই থাকো। বেশ, তাই থাকবো। আমাদের খোকন সোনাকে ঘুম পাড়িয়ে আমরা দোলনাতে দোলাবো। হ্যাঁ, মা তাহলে আমরা যাই। সোনারি সোনা চাঁদেরি কোনা, তোকে নিয়ে স্বপ্ন দেখা, তুই রে আমার নয়নী মণি, হাজারে তারারে কল্পনা, তোকে দেখে মনে হারা, বুকের জ্বালা জুড়া, আইরে মানি আইরে, ওরিও মানে গামা থাকে না রে বুকে আমার, আইরে সোনা আইরে, সোনা রে ও সোনা আমার সোনা। তোকে দেখবারে বারে কেন মনে হয়, আধারের শেষে হলো সূর্যোদয়, আর তোকে দেখবারে বারে কেন মনে হয়, আধারের শেষে হলো সূর্যোদয়, তোকে ঘিরে বাঁধবো বাসা, তুই রে আমার ভালোবাসা, তোকে ঘিরে বাঁধবো বাসা, তুই রে আমার ভালোবাসা, সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা। একই কেন আমার আসন এখানে যেন টলমলে করে উঠেছে জানি না, যখনই আমার এই আসন এখানে যখনই টলমলে করে উঠে আমি বুঝতে পারি মর্তলোকে কেউ না কেউ জন্মগ্রহণ করেছে। তাই আমি আমার ধ্যান যোগে দেখি কোথায় কে জন্মগ্রহণ করেছে। একে আমি দেখতে পাই ওই মর্তলোকে চন্দ্রপতি সদাগরের গৃহে একখানি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই আমি
আর বিলম্ব করব না, আমি অতি শীঘ্রই ছুটে যাব ওই মর্ত লোকে। সেখানে ওই শিশুটির কপালে আমি লেখনি করে আসি। তাহলে আমি এই স্বর্গলোক পরিত্যাগ করে ছুটে যাই আমি ওই মর্ত লোকে। রানীমা, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, তাই তুমি আপনি বিশ্রাম করো, হ্যাঁ আমি জেগে থাকবো। ঠিক আছে। এই তো আমি ছুটে এসেছি এই মর্ত লোকে। না না, আর বিলম্ব নই, এই মর্ত লোকেই ওই চাঁদ সদাগরের গৃহে চম্পলা নগরে আমি ছুটে যাই না কেন। আর বিলম্ব নই, এবার আমি ছুটে যাই ওই চম্পলা নগরীর ওই রাজ প্রাসাদে আমি প্রবেশ করি না কেন। কে 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 আতর করে কে না, না। দেখি কে? আমি কেউ নই, কে তুমি? আমি অন্য কেউ নই। তুমি চিৎকার করো না মা, আমি অন্য কেউ নই। তুমি আতর ঘরে কোনো পুরুষ ঢুকার নিষেধ, তাই কিন্তু তো। আজ তুমি আতর ঘরে। শোনো মা শোনো, আতর ঘরে কেউ যেতে পারে না, শুধুমাত্র আমি যাই। তুমি যাও? হ্যাঁ মা। কে তুমি? কি তোমার পরিচয়? আমি তোমাকে না বললে হবে না। তুমি যদি প্রকাশ করে না বলো, আমি এক্ষুনি রানীমাকে জেগে দেব। না, আচ্ছা বলো তো তুমি কে? আমি ধাত্রী মা। ও তুমি ধাত্রী মা, বেশ, তুমি যখন ধাত্রী মা আমি তোমাকে বলে দেব, কিন্তু তুমি আগে আমার সঙ্গে সত্য করো। সত্য? হ্যাঁ বেশ, এই সত্য করলাম। বলো, ওই এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য লঙ্ঘন হলে নরকে হয় বা। বেশ, তাই হবে। তবে শোনো শোনো ধাত্রী মা, আমি হচ্ছি স্বর্গের বিধাতা। বিধাতা? হ্যাঁ মা। প্রণাম হে বিধাতা, আজ তোমায় দর্শন করতে পেয়ে আমার জীবন যেন ধন্য হলো। শোনো, তুমি এখানে বসো, আমি ওই রাজপ্রাসাদে সেই শিশুটির কপালে আমি লেখনি লিখে আসি। বেশ, তাই হবে বিধাতা গো। এ কত সুন্দর রাজপ্রাসাদে রাজঘরের পুত্র, তার মুখমণ্ডল খানি যেন চন্দ্রের ন্যায়, চোখখানি যেন আকাশের তারার মতো মিটি মিটি করে জ্বলে। না না, এই সুন্দর শিশুটির কপালে কি লেখা হয় তাই আমি গণকে দেখিনি। আমি তো ভুল দর্শন করিনি, আমি আরেকবার দেখি না কেন এই শিশুটির কপালে কি লেখা হয়। না না, বারবার যেন আমার এই দর্পণে যেন তার ওই একই লেখা ছুটে আসে, কিন্তু আমি হচ্ছি স্বর্গের বিধাতা, আমার দর্পণে যেটাই উঠেছে আমি তাই তো তার কপালে লেখা দেব, তারে আর আমার বিলম্ব নয়। ললাটে কপালে তার বিধি লেখি দুরাচার বাসরেতে মরিবে সরে পা গাতে আর ললাটে
বাসরেতে মরিবে সরে পাতে না 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 বাবা না, একে আমি তোমার কপালে লেখনে লিখতে চলেছি, কি আমি তোমার কপালে লেখন দেখতে চলেছি জানো, তোমার বধূ হলে তো স্বামী করি কোলে এসে যাবে ছয় মাসের এই তো আমি সুন্দর লেখা লিখতে পাই আমার দর্পণে। আহা, আবার তুমি পুনর্বার প্রাণদান ফিরে পাবে বাবা, তোমার বধুর পুণ্যের ফলে মনসার কৃপা বলে পুনর্বার পাবে প্রাণ দান। এক এক করে যেন দুইটি প্রহর গত হয়েছে, আর আমি বিলম্ব করব না। এই প্রভাতে এই যে নিশে অবসান হতে চলেছে, আমি আর বিলম্ব না করে ছুটে যাই আমি আমার ওই দাঁড়াও বিধাতা, আজ তুমি অমন করে এই এত ঘরে হইতে চলে যাচ্ছ যে। সনধাত্রী মা, আমি শিশুটির কপালে লেখন করে আমি চলে যাই আমার ওই স্বর্গধাম। ও তুমি ওই ললাটি লিখনে লিখে ফেলেছ? তাই তো। এতদিনে কর্মজীবনে আজ যখন আমি তোমাকে সাক্ষাতে পেয়েছি, তাই তো একটি কথা যে জানার আমার বড় মনের বাসনা। কি এমন কথা বললে ধাত্রী মা তুমি? তোমার কি এমন মনের বাসনা আছে? ও দাদু, ও দারুণী বিধি রে, বলো বলো। ও গো কি লিখনি লিখিলে বাছারে ললাটে, কথা আমি বলতে পারি না। ও গো বলো বলো, ও বিধাতা তুমি বলো না মারি দারুণ। শোনো, তুমি হলে মানব, আমি হলাম দেব, দেব হয়ে তোমাকে মানবী আমি কেমন করে বলতে পারি? ও গো লিখনের কথা যেন আমার জানবার ইচ্ছা করে দারুণী। বিধাতা গো, যেই বাছারে কপালে লিখনে লিখলে তুমি একটিবার প্রকাশ করে বলো আমাকে। বেশ, তুমি তো আমার সঙ্গে সত্যে আবদ্ধ হয়েছিলে, তাই আমি তোমাকে ঠিক বলে দেবো। তবে শোনো, বলো বিধাতা। এই কথা তুমি যদি মর্তলোকে কারো কাছে তুমি যদি প্রকাশ করো, তাহলে তবে কি হবে তুমি জানো? তার পরিণাম কত বড় হতে পারে। যেই পরিণাম হোক না কেন, তুমি একবার প্রকাশ করে আগে আমাকে বলো। না না ধাত্রী মানা, তুমি বলো না, বলো না, এ কথা আমায় বলো না। ও তবে কি আমি রানীমাকে জেগে দেব? না, বেশ,
তুমি যখন বারবার আমাকে বলছো আমি বলে দেব, তবে শোনো ধাত্রী মা শোনো, ওই শিশুটির কপালে লিখলাম আমি বিভা রাত্রে সর্পাঘাতে মৃত্যু হইবে তখন। আরে এই কথা তুমি যদি কোনদিন কোন মানবের কাছে প্রকাশ করো, তার পরিণামে তুমি কেবল শিলায় পরিণত হয়ে যাবে। কি করলে বিধাতা? বেশ বেশ, আমি কাউকে কোনোদিন বলবো না। এবার তুমি আসতে পারো। বেশ, দেখি দেখতে দেখি প্রভাত হয়ে গেল। রানীমাকে ডাকি। রানীমা, রানীমা, কি হচ্ছে প্রভাত হয়েছে রানীমা। ঠাকুমা, তোমার নয়নে জল কেন? নয়নি জল? হ্যাঁ, ও বলতে পারো কেন তুমি কাঁদছো? রানীমা গো, সন্তানকে ছেড়ে এসেছি আমি এই প্রাসাদে। ও দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। বড় মনে পড়ে আমার এই সন্তানের কথা। তাই তুমি কাঁদছো? হ্যাঁ, আপনি আমার বিদায়ী ব্যবস্থা করুন। ঠিক আছে, ঠিক আছে দাইমা, অন্তর্মহলে মন্ত্রী মশাইকে বলে দিয়েছি তোমার মূল্য দিয়ে দেবে। কিন্তু রানীমা, যাবারই বেলায় একটি আপনাকে কথা বলতে চাই। কি কথা বলো না? আপনি আমাকে কথা দিন রানীমা, এই সন্তানকে আপনি বিবাহ দেবেন না। এ কি বলছো? এ কি বলছো দাইমা? কেন কেন দাইমা? রানীমা, এই সন্তান আপনার শুভগ্রহ। এই সন্তানকে যদি আপনি বিবাহ দিন, তাহলে না জানি সন্তানকে হারিয়ে ফেলে